মিয়ানমারের জান্তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, বিক্ষোভকারীদের শুক্রবারের হামলায় নিহত বেড়ে ৮৩ জন। বিশ্বে একদিনে সবচেয়ে বেশ করোনা রোগী শনাক্ত ভারতে, ১,৫২,০০০-এর বেশি রোগী শনাক্তের রেকর্ড। করোনা মহামারীর মধ্যেই বিশ্বজুড়ে চলছে রমজানের প্রস্তুতি, কড়াকড়ি থাকায় বেচাকেনা কম। আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব পশ্চিমে, এতক্ষণ শিরোনাম বলছিলাম, এবারে পুরো খবর। মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি এবং গ্রেনেড হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার বাগো শহরে এই হামলার ঘটনা ঘটে। সেনাবাহিনী মরদেহ সরিয়ে ফেলায় নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। দেশটিতে চলমান পরিস্থিতিকে গণহত্যার সাথে তুলনা করেছে বিক্ষোভকারীরা। জান্তা সরকারের দমন পীড়নে রাজপথে কমেছে গণতন্ত্রপন্থীদের অংশগ্রহণ, তবে থেমে নেই বিক্ষোভ। বিক্ষোভকারীদের দমাতে চলছে নিরাপত্তা বাহিনীর হামলা। শুক্রবার রাতে বাগো শহরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এলোপাতারি গুলি ও গ্রেনেডে ঘটে প্রাণহানি, আটক করা হয় অনেককে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, জিয়ারমনি প্যাগোডা কম্পাউন্ডে মৃতদেহ ফেলে রাখা হয়েছে। মিয়ানমারের চলমান পরিস্থিতিকে গণহত্যার সাথে তুলনা করেছেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, পুলিশের গুলি থেকে কেউ রেহাই পাচ্ছে না। প্রাণ বাঁচাতে আশেপাশের গ্রামে পালিয়ে আশ্রয় নিয়েছেন অনেক বাসিন্দা। ফেব্রুয়ারি থেকে চলা জান্তা বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ৬০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ৪৬ জনই শিশু। যদিও সামরিক সরকারের মুখপাত্র মেজর জেনারেল জমিন তুনের দাবি, ২ মাসে ২৪৮ বেসামরিক নাগরিক ও ১৬ পুলিশ নিহত হয়েছে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বে একদিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ১,৫২,৮৭৯ জন। এদিকে বিশ্বে করোনায় একদিনে প্রাণ গেছে আরও ১১,০০০-এর বেশি। এ নিয়ে মৃতের সংখ্যা ২৯,৩৯,০০০-এর বেশি। নতুন শনাক্ত ৭ লাখ রোগী নিয়ে আক্রান্ত ছাড়িয়েছে ১৩,৬০,০০,০০০। করোনা সংক্রমণের প্রায় ১.৫ বছর পার করছে বিশ্ব, কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি, বরং প্রতিদিনই হচ্ছে নতুন নতুন রেকর্ড। চলতি বছর দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরুর পর শনিবার একদিনে সর্বোচ্চ ১,৫২,৮৭৯ জন নতুন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে ভারতে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১,৩৩,০০,০০০। একদিনে ৮৩৮ জন নিয়ে ১,৬৯,০০০ মৃত্যু সাক্ষী হয়েছে দেশটি। পরিস্থিতি বিবেচনায় রাজ্য জুড়ে লকডাউনের পরিকল্পনা সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রের। বিশ্বে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, প্রাণ গেছে ২৫০০ মানুষের। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে প্রাণহানির দিক থেকে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে। ২৪ ঘন্টায় দেশটিতে মৃতের সংখ্যা ৭৪০ জন। একদিন আগে এই সংখ্যা ছিল ১,০০০-এর কাছাকাছি। সংক্রমণ বাড়ায় শনিবার থেকে কঠোর লকডাউন শুরু হয়েছে কলম্বিয়ায়। রোগী ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে রাজধানীসহ দেশটির বিভিন্ন শহরের হাসপাতাল। বিশ্বের বিভিন্ন দেশ যখন দ্বিতীয় ও তৃতীয় ধাপের সংক্রমণ রুখতে হিমশিম খাচ্ছে, তখন চতুর্থ ধাপের সংক্রমণের শিকার ইরান। ১ সপ্তাহ ধরে দেশটিতে আক্রান্তের সংখ্যা গড়ে ২০,০০০। পরিস্থিতি বিবেচনায় ১০ দিনে লকডাউন ঘোষণা করেছে সরকার। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনায় আক্রান্তের সংখ্যা ১.৫ কোটি ছাড়িয়েছে, যা বিশ্বের মোট শনাক্ত রোগীর ১১ ভাগ। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত এবং মৃত্যু ভারতে। দক্ষিণ এশিয়ার মোট প্রাণহানির ৮৪ ভাগে সেখানে। বর্তমানে প্রতিদিন গড়ে ১.৫ লাখ রোগী শনাক্ত হচ্ছে দেশটিতে। দ্বিতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত ভারত। একদিকে চলছে টিকা কার্যক্রম, অন্যদিকে প্রতিদিন রেকর্ড করছে সংক্রমণের হার। প্রতিদিন গড়ে ১.৫ লাখ রোগী শনাক্ত হচ্ছে দেশটিতে। এ নিয়ে দেশটির মোট আক্রান্তের সংখ্যা ১,৩২,০০,০০০, যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। এদিকে দেশটিতে এ পর্যন্ত ১,৬৮,০০০ প্রাণহানি হয়েছে। ১০ মাস পর এপ্রিল থেকে আবারও পাকিস্তানে দৈনিক গড়ে ৪,০০০ রোগী শনাক্ত হচ্ছে। এছাড়াও বেড়েছে মৃতের সংখ্যা। ডিসেম্বরের পর
চলতি সপ্তাহ থেকে প্রতিদিন শতাধিক মৃত্যু হচ্ছে দেশটিতে। এ পর্যন্ত পাকিস্তানে 15,000-এর বেশি প্রাণহানি হয়েছে। এদিকে প্রথম ধাপের সংক্রমণে ঠিক থাকলেও দ্বিতীয় ঢেউয়ে নাকাল শ্রীলঙ্কা। দেশটিতে এ পর্যন্ত 600 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 400ই হয়েছে 2021 সালে। নেপালেও বেড়েছে রোগীর সংখ্যা। এ পর্যন্ত 3,000-এর বেশি প্রাণ গেছে সেখানে। আক্রান্ত হয়েছে 3.5 লাখ। অন্যদিকে তুলনামূলক শিথিল অবস্থায় আফগানিস্তানের করোনা পরিস্থিতি। 10 দিনে সেখানে 26 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনার সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশ মালদ্বীপ ও ভুটান। এ পর্যন্ত মালদ্বীপে 67 জনের মৃত্যু হয়েছে, আর ভুটানে মোট আক্রান্ত 900। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বজুড়ে চলছে রমজানের প্রস্তুতি, তবে করোনা মহামারীর কারণে ভাটা পড়েছে বেচাকেনায়। রমজানকে কেন্দ্র করে সংক্রমণ বাড়ার শঙ্কায় অনেক দেশেই বাড়ানো হয়েছে কড়াকড়ি। চলতি সপ্তাহে শুরু হচ্ছে পবিত্র রমজান। বছরের এই সময় ব্যস্ততায় পার করেন বিশ্বের মুসলিম সম্প্রদায়। করোনা মহামারী পাল্টে দিয়েছে বিশ্বের চিরচেনা রূপ। সেই প্রভাব পড়েছে রমজানের আয়োজনেও। গত বছরের মতো এবছরও করোনার প্রকোপের মধ্যেই চলছে প্রস্তুতি। করোনার কারণে অর্থনৈতিক ক্ষতির শিকার বিভিন্ন দেশ। আয় কমে যাওয়ার পাশাপাশি পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ায় বেড়েছে দ্রব্যমূল্য, ভোগান্তি। করোনার কারণে নিত্য প্রয়োজনীয় সব পণ্যেরই দাম বেড়েছে। নাগালের মধ্যে কিছুই নেই। সরকারের পক্ষ থেকেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রতি বছর রোজার সময় ইরাকের বাগদাদের এই সরজা মার্কেটে ভিড় করেন বাসিন্দারা, বেছে কেনেন প্রয়োজনীয় সব সরঞ্জাম। কিন্তু করোনার কারণে কমেছে বেচাকেনা। অন্যান্য বার এই মৌসুমে বেশ ভালো বেচাকেনা হতো। পুরো বছর ধরে এই সময়ের অপেক্ষায় থাকতাম আমরা, কিন্তু করোনার কারণে ক্রেতার সংখ্যা 50% কমে গেছে। করোনা সংক্রমণ রোধে রাত্রিকালীন কারফিউ চলছে তিউনিসিয়ায়। এরপরও স্বাস্থ্যবিধি মেনে দিনের বেলায় চলছে রমজানের প্রস্তুতি। বিপণী বিতানগুলো চেষ্টা করছে চাহিদা মতো যোগান দিতে। সেই সাথে গতবারের ঘাটতিও পুষিয়ে নিতে চান তারা। নুসরাত জরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইন্দোনেশিয়ায় 5.9 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত 8 জন নিহত হয়েছে, আহত 23 জন। শনিবার দেশটির জাভা দ্বীপ, বালি সহ বেশ কয়েকটি প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই ঘটনায় পার্লামেন্ট ভবন, স্কুল এবং হাসপাতাল সহ বেশ কয়েকটি শহরের 3 শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। তবে বেশ কয়েকটি পরাঘাত হলেও সেখানে সুনামির ঝুঁকি নেই বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। এরই মধ্যে ভূমিকম্প কবলিত অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। মোট ক্ষয়ক্ষতির হিসেব এখনো পাওয়া যায়নি। গত সপ্তাহে ঘূর্ণিঝড় সেরুজার আঘাতে ভূমিধস এবং আকস্মিক বন্যায় 160 জনের বেশি মানুষের মৃত্যু হয় দেশটিতে। পূর্ব পশ্চিম একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে আলোচনা থাকছে। প্রিন্স ফিলিপের শেষকৃত্য হবে 17 এপ্রিল। করোনার কারণে উপস্থিত থাকছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। জানাবো আরও কিছু খবর। 17 এপ্রিল হবে ব্রিটেনের প্রয়াত প্রিন্স ফিলিপের শেষকৃত্য। প্রিন্সের ইচ্ছে অনুযায়ী অনেকটা সাদামাটা আয়োজনেরই বার্তা দিয়েছে বাকিংহাম প্যালেস। করোনার কারণে মাত্র 30 জনের উপস্থিতির কথা থাকায় যোগ দেবেন না প্রধানমন্ত্রী বরিস জনসন। ডিউক অফ এডিনবার্গের মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা যুক্তরাজ্য। করোনার বিধিনিষেধ থাকলেও তা উপেক্ষা করেই শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন ভক্তরা। ব্রিটিশ রাজপরিবারের পরবর্তী উত্তরাধিকার হিসেবে নয়, সন্তান হিসেবে বাবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রিন্স অফ ওয়েলস চার্লস। I particularly wanted to say that my father গত 70 বছর আমার বাবা রানী ও তার পরিবার এবং দেশের জন্য যা করে গেছেন তা অতুলনীয়। আমারও আমাদের পরিবারের কাছে তার শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো না। কেবল যুক্তরাজ্যের জন্যই নয়, কমনওয়েলথভুক্ত দেশগুলোর কাছেও তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। মানুষ তাকে যেভাবে ভালোবাসা দিচ্ছে তার জন্য আমি কৃতজ্ঞ। and as you can imagine করোনার কারণে 17 এপ্রিলের শেষকৃত্য আয়োজন হচ্ছে একেবারে ঘরোয়াভাবে। অংশ নেবেন প্রিন্স হ্যারি সহ 30 জন। তবে সন্তান সম্ভব হওয়ায় শেষকৃত্যে থাকছেন না হ্যারির স্ত্রী মেগান। শেষকৃত্য আয়োজনে অংশ নিচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। পরিবারের সদস্যদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত বলে জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়।
এর আগে শনিবার লন্ডন, স্কটল্যান্ডের এডিনবার্গ, ওয়েলসের কার্ডিফ এবং আয়ারল্যান্ডের বেলফাস্টে তোপধ্বনিতে সম্মান জানানো হয় প্রিন্স ফিলিপকে। জিব্রাল্টার সহ সমুদ্রে রয়্যাল নেভির জাহাজগুলো থেকেও ডিউক অফ এডিনবার্গকে দেয়া হয় গান স্যালুট। প্রিন্স ফিলিপের মৃত্যুতে চলছে ৮ দিনের রাষ্ট্রীয় শোক। শেষকৃত্যের আয়োজন পর্যন্ত বাকিংহাম প্যালেস সহ গোটা যুক্তরাজ্য ও বিভিন্ন দেশের দূতাবাসে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভালোবাসায় প্রিন্স ফিলিপ এবং রানী দ্বিতীয় এলিজাবেথ পার করেছেন ৭৩ বছর। ৭ দশকের যৌথ জীবনের শীর্ষে রেখেছেন একে অপরের প্রতি সম্মান এবং ভালোবাসা। প্রথম দেখা থেকে শুরু করে জীবনের শেষ সময় পর্যন্ত একে অপরের সাথে বাঁধা ছিল প্রিন্স ফিলিপ আর রানী দ্বিতীয় এলিজাবেথের জীবন। প্রিন্স ফিলিপের প্রয়াণে ছিন্ন হল সেই বাঁধন। প্রিন্স ফিলিপ আর রানী এলিজাবেথের প্রথম সাক্ষাৎ শিশু বয়সেই। ফিলিপের বয়স ছিল ১২ বছর আর এলিজাবেথ ছিলেন ৭ বছরের। ৫ বছর পর আবার তাদের দেখা হয়। ফিলিপ তখন ১৮ বছর বয়সী নৌ ক্যাডেট আর এলিজাবেথ ১২ বছরের বালিকা। যুক্তরাজ্যের রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস এলিজাবেথ। দ্বিতীয় দেখাতে বালিকা এলিজাবেথের মনে জায়গা করে নেন সুদর্শন ফিলিপ। পরিণয়ের শুরু চিঠির মাধ্যমে। সে সময় প্রিন্সেস দ্বিতীয় এলিজাবেথের ড্রেসিং টেবিলে জায়গা পেয়েছিল ফিলিপের ছবি। ১৯৪৩ সালে রানীকে বিয়ের প্রস্তাব দেন ফিলিপ, কিন্তু রাজ পরিবারের অনেকেই আপত্তি তোলেন। বাগদানের আগে প্রিন্স ফিলিপ তার গ্রিসের নাগরিকত্ব বাতিল করে গ্রহণ করেন ব্রিটেনের নাগরিকত্ব। অবশেষে ১৯৪৭ সালে বিয়ে করেন তারা। নিজেদের বাঁধেন একই বাঁধনে। এরপর একসাথে কাটিয়েছেন ৭৩টি বসন্ত। শেষ সময়েও জীবনের সবচেয়ে কাছের সঙ্গীকে পাশে পেয়েছেন প্রিন্স ফিলিপ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের জিনজিয়াংয়ের এক কয়লা খনিতে আটকা পড়েছে ২১ জন শ্রমিক। দেশটির সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে উদ্ধারকারীরা এখনো পর্যন্ত সেখান থেকে ১২ জনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছেন। এর আগে ৮ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। শনিবার চীনের হুতুবি কাউন্টির ফেংওয়ান কয়লা খনিতে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। চলতি বছরের জানুয়ারিতে দেশটির শানডং প্রদেশে আরেকটি কয়লা খনিতে ২২ জন শ্রমিক আটকা পড়েছিলেন। সে সময় উদ্ধারকারীরা ১১ জনকে জীবিত উদ্ধার করে, প্রাণ যায় ১০ জনের। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাতে ২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৭। এছাড়া বিভিন্ন রাজ্যে প্রবল ঝড়ে গাছ এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাসভবন, ব্যাহত হচ্ছে যোগাযোগ। এছাড়া ফ্লোরিডা এবং মিসিসিপি অঞ্চলেও ঝোড়ো বাতাসের খবর পাওয়া গেছে। সেখানেও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। দেশটিতে ১৭টি ঝড় এবং ৮টি হ্যারিকেন আঘাত হানতে পারে বলে বৃহস্পতিবার এক পূর্বাভাসে সতর্ক করেন কলোরাডো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ভয়াবহ অগ্ন্যুৎপাতের ফলে ছায়ে ঢেকে গেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ সেন্ট ভিনসেন্ট। শুক্রবার অগ্ন্যুৎপাত শুরুর পর শনিবার ছায়ের উদ্গীরণ শুরু হয়। রাস্তাঘাট, দালান সবকিছু সাদা ছাই এবং বাতাসে সালফার মিশে যাওয়ায় কর্তৃপক্ষ সবাইকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে পরামর্শ দিয়েছেন। এছাড়া এর আগে বৃহস্পতিবার দ্বীপটির ১৩৩ বর্গ মাইল এলাকা জুড়ে রেড জোন ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রাণহানি রোধে ১৬,০০০-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ৪২ বছর সুপ্ত থাকার পর এই প্রথম লা সুফ্রিয়ের আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটল। গত বছরের ডিসেম্বর মাসে অগ্ন্যুৎপাতের আভাস মেলে। পূর্ব পশ্চিম শেষ করবো, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি। মিয়ানমারের জান্তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ বিক্ষোভকারীদের। শুক্রবারের হামলায় নিহত বেড়ে ৮৩ জন। বিশ্বে একদিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত ভারতে। ১,৫২,০০০ রোগী শনাক্তের রেকর্ড।
করোনা মহামারীর মধ্যেই বিশ্বজুড়ে চলছে রমজানের প্রস্তুতি, কড়াকড়ি থাকায় বেচা কেনা কম। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে।